দেখতে দেখতে দেখেন আলু গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে। সেদিনই বুনলো, মা গেছিল দোকানে ডালের বড়ি আনতে। পাইছো? কেন? আজকে লাদেনের কপালে আছে দুঃখ। দুঃখ আছে। কি রান্নাবাড়ি হবে আজকে? পার্বণে তো পিঠা পায়েস খাওয়া হইলো, পুরা মুখ টুক মিষ্টি মিষ্টি হয়ে গেছে। মিষ্টি মিষ্টি হয়ে গেছে। হ্যাঁ, আজকে পুরা ঝাল ঝাল করে বেশ সুন্দর একটা বাটা করব। ধনিয়া পাতা লাউ পাতা মিশিয়ে বাটা করব, আর সাথে একটু ডালের বড়ি দেন, নিরামিষ তরকারি করব। বুটু পোয়ালের উপরে উঠে খাচ্ছে, দেখছো? বুটুকে কে মায়ের দিছে, মায়ের দিছে জন্য বাড়ি আসে। আমি আমার হলুদ লাগাই দিলাম একটুখানি, ব্যথা পায়ে বাড়ি চলে আসে। পোয়ালের উপরে উঠে খাইস না বুটু, পোয়াল নষ্ট হয়ে যাবে। করিস না, একটু পরে আবার এগুলো আবার উপরে দিতে লাগবে। আজকে এগুলা ওগুলা উপরে উঠে দিয়ে আর এটি আবার ছড়িয়ে দিব। রান্নাবাড়ি করো, তারপর ওগুলো কাটো, আমি উপরে উঠাই দিই, বাবু পুজিটা দিয়ে। সবজির জন্য কটা ডুগা আর কটা ছিম তুলে নিয়ে আসি, লাইট ডুগা। কোথা থেকে যে কাটি, ওটা থেকেই কাটবো নাকি? ওইটা ছোট গাছ, তো এটা বড় গাছ আছে। এটা থেকেই কাটি না? হুম, এটা বড় গাছ আছে। তো এখন ছড়াবে গাছ, ফুল আসতেছে। সেই কবে জ্বালিয়ে পড়ছে। সবজি নিয়ে দিব তো বেশি লাগবে না, 2-3টা ডুগা হলেই হয়ে যাবে। তাও পৌষ পার্বণের পর থেকে রোদের টেম্পারেচারটা একটু বাড়ছে। পৌষ পার্বণ বলতে গেছি পিকনিকে গেলাম তারপরের দিন থেকে, তাই না? পিকনিকে গেলাম যে ভালোই কিন্তু রোদ উঠছিল ওই দিনটা, না? আর না হলে ঠান্ডায় একদম অবস্থা শেষ, জমে যাওয়ার মতো হয়েছিল। এগুলা সব আমার কর্তার হাতের বোনা। লাউ গাছ যে কোনো সবজি বেশিরভাগই আমার কর্তাই বোনা বাড়িতে। কি হয়েছে? এই যে এটা হলো মিষ্টি ভেনা গাছ, খাইয়া যাবে খালি। এই যে এটা না, এটা নাও, এটা বাস আর লাগবে না, হয়ে যাবে। সব সিম খাই ফেলেছে, কাছে 2-4টা সিম আছে, এই কটা তুলে রাখি, নাহলে খাই নেবে। তুলে আজকে রান্না করি। এই যে দেখো কত ছিঁড়া ফেলাচ্ছি, বুঝছো? এই যে নিচে কটা আছে, এটা আর চোখে পড়বে না। এই যে লাউ ডোগা আর এই যে ছিম, ঘরে আলু বেগুন আছে, ডালের বড়ি আছে, বাস হয়ে যাবে একটা সবজি। আর সাথে করব ঝাল ঝাল করে বাটা লাউ পাতা আর ধনিয়া পাতা মিশায়া। আপনাদের দাদা দেখেন হাটে থেকে লোকাল আলু নিয়ে আসছে, এই আলুটা উনি খাইতে খুব ভালোবাসে, তো এই আলুটা দিয়ে দিব। সাথে দেখি ঝুড়িতে একটা গাজর আছে, গাজরটাও নিয়ে আসলাম, এটাও দিয়ে দেব। কালকে তো মামিমা ফোন করছিল, বললো পিঠা খায় যাইস কোথায়। আমি তো আর যাই নাই, যাবা? সন্ধ্যাবেলা 40 বুড়িও যাইতে চাইছে, বুড়িকে নিয়ে যাবো। 3জনে মিলেই যাবো নি। হ্যাঁ, মামিমা বলে ভাপা পিঠা বানাবে। ভাপা পিঠা তো আমাদের বানানোর আসছে নাই। আমার বিয়ানে আবার ভাপা পিঠাটা বানায়, খেজুরা গুড় দিয়ে নারকেল দিয়ে বানায়, পিঠাটা খাইতে খুব ভালো লাগে। এখান থেকে পাতা রেখে দাও। এখান থেকে এই বড় পাতাগুলা রেখে দিব বাটা করার জন্য। কচি টুকাগুলো, কচি পাতাটা দিয়ে দিব ঝোলে। গাছের ডোগাগুলা তেমন মোটা মোটা হয় নাই, শীত ছিল, শীতে একদম শিকড়া হয়ে আসছিল। এখন রোদ পাচ্ছে, গাছের চেহারাটা ঘুরে যাবে আর ডোগাগুলো মোটা মোটা হবে। এবার বাটার জন্য কটা লাউ পাতা ছিঁড়ে নিই। এখানে বাটার জন্য লঙ্কা রসুন আর লাউ পাতা ধনিয়া পাতা কাইটে নিছি, সমস্ত কিছু ধুয়ে নিব।
সবজি ডোগা পাতা সব ধুয়ে নিলাম। বাটার জন্য লাউ পাতা আর ধনিয়া পাতাটাও ধুয়ে নিই। প্রথমে ডালের বড়িটা ভেজে নিই। আমাদের পরে অষ্টপ্রহর শুরু হবে, ওই যে মাইকিং হচ্ছে, হ্যালো হ্যালো বলতেছে। কালকের থেকে শুরু হবে সকালবেলা, তাই না? হ্যাঁ, ডালের বড়িটাও খেতে ভালো লাগে, বেশ ভালো তুলতুলা হয়। বড়িটা লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা। শুকনো লঙ্কা, কালো জিরা, ডোগা পাতা বাদে সব সবজি দিয়ে দিব। দিয়ে একটু হলুদ, লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম, এবারে ঢাকা দিয়ে দিই। কাঁচা লঙ্কাটা ফাটাই নিলাম, এবার ঢাকুটা তুলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শিম, আলু, বেগুন আর গাজর ভালো করে ঢাকা দিয়ে মজিয়ে নিলাম, এবারে দিয়ে দেবো লাইট ডোগা পাতা। ডোগা পাতা দিয়ে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। সবজির সাথে ডোগা পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ভালো করে সবজিটা মজা নিলাম, এবারে দিয়ে দিব ডালের বড়ি। ডালের বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। ভাজা ডালের বড়ি সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার দিয়ে দেবো জল। ডালের বড়ি দিয়ে দিলাম, 1 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে নিব, ডালের বড়িটা ভালোভাবে সিদ্ধ হবে। হয়ে গেল ডোগা পাতা ডালের বড়ি দিয়ে তরকারি, এবার নামিয়ে নিব। বাটার জন্য রসুন, লঙ্কা আর কালো জিরা কাঠখোলায় ভেজে নিব। কাঁচা লঙ্কা রসুনটা ভালোভাবে ভাজিয়ে নিলাম, এবারে দিয়ে দিব কালো জিরা। ফুটে গেছে, এবার নামিয়ে নেব। সামান্য তেল দিয়ে লাউ পাতা আর ধনে পাতাটা ভাজে নেব। দিয়ে দেবো অল্প লবণ, নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবারে ঢাকা দিয়ে দেব। লাউ পাতার রসটা শুকিয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। কচি কচি পাতা ভাজার পরে দেখেন কতটুকু হয়ে গেছে,
শাকটা আমি ভালোভাবে ভাজে নিলাম, এবার নামিয়ে নেব। লাউ পাতাটা রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরা সামান্য লবণ দিয়ে একসাথে বাইটে নেব। লাউ পাতাটা আমি একটা বাটা দিয়ে নিই। এত সুন্দরভাবে ভাজা হয়েছে, মনে হচ্ছে বাটার আগেই বাটা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো রসুন, লঙ্কা আর কালো জিরা, সামান্য লবণ। আর একটা বাটা দিব। বাটাটা কিন্তু সেই সুন্দর বাসনা বেরিয়েছে না? হ্যাঁ, ধনিয়া পাতা আছে না? হ্যাঁ, রসুন, কালো জিরার। হলো লাউ পাতা বাটা। কি সুন্দর আঠা আঠা হয়েছে বাটাটা। সেন্টে তো মনে হচ্ছে ঝাল বাম্পার হবে না? ঝাল ঝুল করেই বানাইছি আজকে বাটাটা। বাটা যদি ঝাল না হয়, খায় কি মজা পাওয়া যায়। আজকে আমার মার স্পেশাল লাউ পাতা বাটা। লাউ পাতা বাটা। কেমন আছে? বহুত ভালো। এটা খাই আমি একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। হাই। এই জন্য ঝাল ঝুল করে একটু বাটা করছি। আবার ডালের বড়ি দিচ্ছেন না? লাউ ডুগা, তারপর সিম, আলু, বেগুন, ডালে বড়ি। ভালো হয়েছে। দারুণ হয়েছে তরকারিটা। ছিল লাউ গাছের যে এই ডান্টাটাই হচ্ছে মেন, বুঝছো? ভিটামিন এটার মধ্যে বেশি থাকে। আমাদের গাছের না? হ্যাঁ, আমাদের কাছ থেকে তো কাটলাম। দারুণ। এই ছোট আলুগুলো আছে না, খাইতে খুব স্বাদ লাগে। এই জন্যই আমি এই ছোট আলুগুলো নিয়ে আসছি, বুঝছো? এই তরকারির মধ্যে এইভাবে কাটি দিলে ভালো লাগে। আজকের তরকারিটা না খুব ভালো হয়েছে।